আমি যদি আমার ছেলেকেই ভালোবাসি, আমি যদি ছেলের বউটাকে একটু ভালো রাখি, ছেলের বউটাকে ঝগড়াঝাটি কম করে ছেলের বউটাকে একটু ছাড় দিই, তাহলে কে ভালো থাকবে? বেসিক্যালি ইয়েস, এই জিনিসটা মাদের মাথায় ঢুকাইতে হবে যে আমি আমার ছেলের বউকে আমার ছেলের হ্যাপিনেসের জন্য ছাড় দিই। সত্যিকার অর্থে যদি আমি বলবো, একটা ছেলের বিয়ে আমার সংসারটাকে হ্যাপি করার ক্ষেত্রে 80% একটা শাশুড়ির ভূমিকা, মানে ছেলের মা। ডেফিনেটলি কোনো কোনো জায়গায় ছেলের বউ খারাপ আছে, কিন্তু এক্সেপশনাল ক্যানট বি অ্যান এক্সাম্পল। বেশিরভাগ শাশুড়িরাই কিন্তু বেশি আমার দখলদারিত্ব মনোবৃত্তিতে চলে যান। এখানটায় যদি ওনারা একটু ছাড় দিতে পারেন, ওনারা যদি একটু মনে করেন যে না, একটা যখন আমি আমি আমার মেয়ের জামাইকে বলছি কি যে আরে আমার মেয়ের জামাই কত ভালো, আমার মেয়েকে কিছুই করতে দেয় না, সারাদিন অফিস থেকে এসেও সে মেয়েকে রান্নায় হেল্প করে। আর ছেলের ব্যাপার হলে তখন আমরা বলতো কি ছেলের বউ ওকে সারাদিন ঘুমায় থাকে, আমার পোলা আসে রান্না করে খাওয়ায়। একই মানুষ কিন্তু আমরা দু রকমের মনোবৃত্তিতে যাচ্ছি, তাই না? এই জায়গা থেকে আমাদের মেয়েদের বেরিয়ে আসতে হবে। ছেলে আমরা মেয়ের জামাই আসলে পোলাও কোরমার অভাব রাখি না, আর যখন ছেলের বউ তার 1/4 তো আমরা দেই না, ছেলের বউকে বলি এত নেলস তো ভালো না, আমিও তো বলছিলাম আমি তো এত খাইতাম না। সিরিয়াসলি কিন্তু ইট হ্যাপেন্স। হ্যাঁ, কিন্তু মেয়ের জামার জন্য পোলাও কোরমা করতে যদি টাকা না থাকে আমি ঋণ করে নিয়ে এসো খাও। রিজনটা কি? রিজনটা আমি চাই আমার মেয়েটা ভালো থাকে। মেয়ের জামাইকে খাতির করার মেন রিজন কিন্তু আমার মেয়ে ভালো থাকে, আর কিছু না। আরেকটা জিনিস আমি সরি, আমরা বড়রা যদি ছাড় দিতে পারি, আমরা বড়রা যদি একটু উদার ভাবে চলি, আমরা বড়রা যদি একটু হলেও আচ্ছা ঠিক আছে ওটা এত এত হিটলারি নিয়মে না যায়, আমি শাসিত হয়েছিলাম তো অত একটু শাসিত হবে এখন থেকে, তাহলে কিন্তু ছেলের বউটা